আজকে যে গাছটিকে নিয়ে কথা বলবো সেটা আমরা প্রত্যেকেই জানি। এটাকে আমরা বলি কয়েন প্ল্যান্ট। হ্যাঁ, একে কয়েন প্ল্যান্ট বলার একটাই কারণ, তার যে পাতার শেপটি রয়েছে গোল গোল, খুব সুন্দর সুন্দর। এটার জন্য আমরা একে কয়েন প্ল্যান্ট বলে থাকি। তো এই কয়েন প্ল্যান্ট সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকে এবং সারা বছর থাকে। কিন্তু এই সময় আসার সঙ্গে সঙ্গে গাছগুলি কিন্তু বেশ সুন্দর একটা শেপ নিয়ে থাকে। এই কয়েন প্ল্যান্ট দিয়ে আপনি কি কি করতে পারবেন, এই কয়েন প্ল্যান্ট আপনি নার্সারি থেকে কেন কিনবেন, এবং এই সমস্ত গাছগুলি কেনার কেন প্রয়োজনীয়তা রয়েছে, এবং একজন নতুন বাগানি হোক পুরনো বাগানি হোক, তাদের জন্য সবচেয়ে সহজ পরিচর্যার গাছ কিন্তু এটা। কঠিন পরিচর্যা কিন্তু তেমন কিছু নেই, কিন্তু ওই যে আমাদের মাথার মধ্যে সবসময় একটা জিনিসই ঢুকে থাকে, এই বুঝি কোনো খাবার দিলে এই গাছটা আরও বাড়বে, এই বুঝি কোনো খাবার দিলে এই গাছটি আরও ভালো গ্রো করবে। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে যখন ঢুকে যায় তখনই গাছ নষ্ট হয়। দেখুন, বেসিক্যালি এই সমস্ত গাছে তেমন কোনো পরিচর্যা নেই। নার্সারি থেকে ক্রয় করতে গেলে অ্যাভেলেবেল এই সমস্ত গাছগুলি পেয়ে যাবেন। আপনার কাছে হয়তো 50, 100, 150 জায়গা বিশেষে বিভিন্ন দাম নিয়ে নেবে, কিন্তু বেসিক্যালি এই গাছ একটা জংলি গাছ, এই গাছের তেমন কোনো রকম ভ্যালুই নেই, কিন্তু পাওয়া যাচ্ছে না বলে তাই। কিন্তু আপনি যদি কোনো বাগানের কাছে এই গাছ থাকে তাহলে তার কাছ থেকে নিয়ে আসুন। নিয়ে আসবেন কি, এই যে সাইড থেকে যত দেখতেছেন এগুলি থেকে একটু টান দিলে দেখবেন ছুটে যাবে, সেটাকে আপনি তুলে নিয়ে চলে আসুন। নিয়ে এসে আপনি সেটাকে একটা জায়গায় বসিয়ে দিন, দেখবেন অনায়াসেই আপনার একদম চারা রেডি। এবার এখন বিষয় হচ্ছে আমরা মাটির মিশ্রণটা কিভাবে করব আর কিভাবে পাত্র নির্বাচন করব। দেখুন, এই সমস্ত গাছের জন্য যে পাত্রগুলি নেবেন সেই পাত্রে যেন নিচের দিকে কোনো রকম কোনো ছিদ্র না থাকে, এই বিষয়টা সবার আগে ঠিক করতে হবে। এই জল পড়ে গেল, কিন্তু জল ছিল, তো এটা সবার আগে আপনাকে ঠিক করতে হবে যে নিচে যেন কোনো ছিদ্র না থাকে। একদম যেমন পদ্মের পাত্র নেন ঠিক সেই রকম পাত্র আপনাকে নিতে হবে কয়েন প্ল্যান্টের জন্য। তারপর আপনাকে এখানে একটা মাটির মিশ্রণ করতে হবে। নর্মালি যে গার্ডেন সয়েল থাকে ইনডোর প্ল্যান্টের জন্য 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এইটা একটা মাটির মিশ্রণ তৈরি করে নেবেন। এবং এই মিশ্রণটা, এই যে টপটি রয়েছে এই টপটি সম্পূর্ণটা ভরাট না করে ঠিক উপর থেকে অন্তত কিছুটা জায়গা, যদি বড় টব হয় 4 আঙ্গুল, ঠিক আছে, বা যদি ছোটো টব হয় তাহলে 2 আঙ্গুল, এরকম একটা হিসাব করে আপনি মোটামুটিভাবে 4 ভাগের 3 ভাগ মাটি দেবেন আর 1 ভাগ ফাঁকা রাখবেন। এবার মাটি দেবার পর আপনি সম্পূর্ণ মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার পর এই যে গাছগুলি আছে এই সাইড দিয়ে যে বেরিয়ে এসছে, আবার পরে দেখবেন রানারও বেরিয়ে আসবে, সেই সমস্ত রানারগুলি ওই কাদার মধ্যে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সম্পূর্ণটা জলে ভর্তি করে, যেমন পদ্মের গামলার মধ্যে জল দিয়ে দেন সেরকম সম্পূর্ণটা জলের মধ্যে ভর্তি করে দেবেন। কমপ্লিট। এবার জলে ভর্তি করে দেওয়ার পর সেটাকে সেভাবেই রেখে দিতে হবে। এবার কোথায় রাখবো, কোনো ছায়া টায়া কোনো কিছু নয়, একদম আপনার ছাদ বাগানে যেমন প্লেস রয়েছে তেমন জায়গাতে রাখবেন। যদি রোদ লাগে সারাদিন রোদেই রাখবেন, যদি ছায়া থাকে ছায়াতেই রাখবেন, যেমন জায়গা থাকবে তেমন জায়গাতেই এটাকে রেখে দেবেন। দেখবেন অন্তত দিন 7 পর পুরো টপটি থেকে নতুন নতুন রানার বেরিয়ে ভরা শুরু হয়ে যাবে। 1 মাস পর আপনার গাছের গ্রোথ এইরকম হবে। 1 মাস জাস্ট সময় লাগবে, এর থেকে আলাদা তেমন কোনো বেশি সময় লাগবে না। এবার আসি, গাছ লাগিয়ে দেওয়া তো হয়ে গেল। এবার আপনার পাত্রটা আপনার সাইজ মতো আপনি নেবেন, ছোট নিতে পারেন, বড় নিতে পারেন, অনেকটা কাচের জার হতে পারে, শুধুমাত্র জলেও একে গ্রো করা যায়, সব রকমভাবে একে গ্রো করা যায়, কোনো রকম কোনো ভয়ের কোনো কিছু নেই। এবার আসি গাছের খাবার। আমরা সবাই এটাই আমাদের মাথায় ঢোকে যে গাছের খাবারটাই হচ্ছে মেন। দেখুন, এই সমস্ত গাছে কোনো খাবার দিতে হয় না। যদি আপনি খাবার দেন তাহলে এই গাছ এতটাই পরিমাণ গ্রোথ নেবেন যে এই গাছ তার সৌন্দর্যটাই হারিয়ে ফেলবে। এই যে একটা জায়গায় সুন্দরভাবে শক্তভাবে ধরে রয়েছে, এই শক্তটাই থাকবে না, এরা এদিকে ওইদিকে হেলে পড়ে যাবে, এদের গ্রোথটা আরও বড় হয়ে যাবে। ফলে কী হবে, গাছের শেপটা হারিয়ে দেবে, আপনি বারবার মেনটেন করতে যাবেন, বারবার করে সব কেটে দিতে হবে, নতুন পাতা আবার বের হবে, এতে একটা বড় সমস্যা তৈরি হয় এবং মেনটেনেন্সটা অনেকটাই বেড়ে যায়। তাই এই সমস্ত গাছে খাবার দেবেন না। এই সমস্ত গাছে খাবার কি, একটাই খাবার, আবার নতুন করে রিপোর্ট করা। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে এই সমস্ত গাছ অনেকটা ভালো। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম এই সমস্ত গাছে খাবার কি যত্ন রয়েছে এই সময় এসে, সেটাই করা হয়েছিল। ডাল টাল সমস্ত কিছু কেটে দেওয়া হয়েছিল, মানে গরমটা সামনে আসছে তার আগাম দিক পরিচর্যা। এখন তো চলে এসছে, এখন তো গাছ মোটামুটিভাবে তার শেপ নিয়ে নিয়েছে, আরও সুন্দর হবে গাছ, ঠিক আছে, পাতা আরও গ্লেজি হবে। এখনও মোটামুটিভাবে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে সকালবেলা করে, তো সেটা যখন আরও কেটে যাবে তখন এই পাতা আরও গ্লেজি হবে। তো লাগানোর সিস্টেমটা বুঝতে পারলেন। আর খাবার কিন্তু মোটেও দেবেন না। যদি খাবার আপনাকে দিতে হয়, মাঝে মধ্যে একটু জল, প্লেন জল এই পাতাগুলোতে স্প্রে করে দেবেন। তাতে কি হয়, পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সালোক সংশ্লেষটা ভালো হয় এবং গাছ অনায়াসে থাকে। এখন বিষয় হচ্ছে গাছ তাহলে বড় হবে কী করে। এই যে আপনি মাটির মিশ্রণটা তৈরি করলেন, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই যে 30% কম্পোস্ট থাকলে এই কম্পোস্ট থেকে খাবার নিয়ে নেবে। আর যদি অন্যথায় আপনাকে খাবার দিতেই হয়, মনে হয় না খাবারটা দিবই আমি, তাহলে লিকুইড সলিউবল খাবার নেবেন, এনপিকে 15-15-15 বা এনপিকে 20-20-20, দুটোর একটা নিয়ে নেবেন। 1 লিটার জলে 2 গ্রাম গুলিয়ে নিয়ে গাছে স্প্রে করবেন।
এটুকুই আপনার কাজ। এই স্প্রেটাও কিন্তু প্রতিদিন করলে হবে না, মাসে একদিন করে করলেই যথেষ্ট। এইটুকু কাজ যদি আপনি করতে পারেন তাহলে নির্দ্বিধায় আপনার প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে এবং একদম ফ্রেশ থাকবে। এবং আপনি যদি চারা তৈরি করতে চান, যে কোনো কন্টেনারের মধ্যে অনায়াসেই সাইড থেকে তুলবেন, তুলে জল দিয়ে তার মধ্যে বসিয়ে দেবেন, দেখবেন বেশ কিছুদিন পর সেখানেই ভরে গেছে। এভাবে চারাও তৈরি করা যায়। এমন কোনো কঠিন পরিচর্যার কোনো গাছ নয়, গাছটাকে কঠিন ভাববেনই না, খুব সহজ। এবার এখানটায় বিষয় শর্ত আছে একটা, সেটা হচ্ছে সূর্যালোক। দেখুন, সূর্যালোক এমন একটা জিনিস, যেই গাছে পড়বে সেই গাছে সালোক সংশ্লেষ হবে, খাদ্য তৈরি হবে। খাবার যে গাছে যত বেশি তৈরি হবে সেই গাছ তত বেশি গ্রোথ নেবে। এই গাছটি কিন্তু ফুল সানলাইটের গাছ। এটা সাধারণত একটা জলজ গাছ। জলজ গাছ সাধারণত নিশ্চয়ই ঘরে থাকে না, ফাঁকা মাঠের মধ্যে থাকে। সেখানটায় সূর্যালোক সারাদিন পরে জলের মধ্যে এরা বড় হয়ে থাকে। তো এই জলজ এবং জংলি গাছটিকে যদি আপনি ছাদ বাগানে বা ঘরে নিয়ে আসেন, তাহলে সেখানে যদি আপনি সেই সারাদিন রোদটা দিতে পারেন, তাহলে গাছের সর্বোচ্চ গ্রোথ পাবেন। যদি আপনি সেটা না দেন, তাহলে আপনি যদি কোনো কন্টেনারের মধ্যে কোথাও রেখে দেন, তাহলে সেখানে গ্রোথটা একটু থমকে যায় এবং গ্রোথটা একটু কম হয়। তো সূর্যালোক যতটা পারবেন ততটা দেওয়ার চেষ্টা করবেন, গাছ তত বেশি ভালো হবে। এটা কিন্তু খেয়াল। জলের বিষয়ে বললাম, গোড়া যখন শুকিয়ে যাবে তখন আবার জলে ভর্তি করে দেবেন। এটা আমি যখন গোড়া শুকিয়ে যায় তখন আবার জল ভর্তি করে দিয়ে দিই সম্পূর্ণটা। আবার চলছে 10 দিন 15 দিন চলছে, আবার যখন শুকিয়ে যায় আবার দিয়ে দিই। কিন্তু যদি শুকিয়ে গাছ কোনো কারণে ঝিমিয়ে একেবারে হেলে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জল দিলে ওই যে হেলে পড়ে যাওয়াটা সেটা কিন্তু আর ঠিক হবে না। ফলে গাছের সৌন্দর্যের ব্যাঘাত ঘটবে এবং পরে কিন্তু আর ভালো লাগবে না, আবার কবে নতুন পাতা বেরোবে সে অপেক্ষা করতে হবে। তাই এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এর যদি একটু জলের অভাব হয়ে যায়, যদি ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু গাছ সম্পূর্ণটা নেতিয়ে পড়ে যায়। এবং নেতিয়ে যদি একবার পড়ে যায়, তাহলে সেই গাছ কিন্তু পরে জল দিলে আবার সোজা হবে, সেটা কিন্তু হয় না। তারা নেতিয়েই থাকে, আবার নতুন পাতা বেরোলে সেটা হয়। এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস এই গাছের ক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা নাহলে কিন্তু খুব বাজে ব্যাপার, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি সেটাকে যতই চেষ্টা করুন কিন্তু সোজা হবে না। তাই এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। রোগ পোকামাকড় যদি বলি, এই সমস্ত গাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় নেই। দুর্দান্ত গাছ, খুব ভালো গাছ, রোগ পোকামাকড়ের কোনো ব্যাপারই নেই। না কোনো ফাঙ্গাল আক্রমণ, না কোনো আপনার পেস্টের আক্রমণ, সেই সমস্ত কোনো কিছুই হবে না এই কয়েন প্ল্যান্টে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কয়েন প্ল্যান্ট। ঠিক আছে, এর পাতা অত্যন্ত সুন্দর। আর তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মেনটেনেন্স। দেখুন এই সাইডগুলোতে দেখুন, এই যে পুরনো পাতা কিছু রয়েছে, ঠিক আছে, এইগুলো আপনাকে মাঝে মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। পুরনো পাতা যেগুলো রয়েছে সেগুলিকে বের করে দেবেন, একটু ফ্রেশ রাখবেন। তাহলে কী হবে, পরিষ্কার থাকবে, টবটাকে একটু পরিষ্কার রাখলেন। এই ছোট ছোট কাজগুলি আপনাকে করতে হবে। মিনিমাম মেনটেনেন্সের একজন বাগানির এটা আপনাকে করতেই হবে। আর আপনি চাইলে একটা জায়গায় সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য এই গাছকে ব্যবহার করতে পারেন। আর যে কোনো জায়গায় যে কোনো টব আপনি এর মধ্যে কিন্তু রাখাতে পারবেন, কারণ রোগ পোকামাকড় মুক্ত, ঝামেলা মুক্ত, একদম অলস গাছের, অলস বাগানীদের জন্য একদম সেরা গাছ। যার মনে হয় একটু মেনটেনেন্স আমি কিছুই করবো না, তাদের জন্য একদম সেরা গাছ। তবে গাছটি শীতকালে থাকবে খুব কম, মোটামুটিভাবে ঝিমিয়ে থাকবে, জল দিয়ে বাঁচিয়ে রাখবেন। আবার মার্চ এপ্রিল মাস থেকে আবার এইরকম হওয়া শুরু হয়ে যাবে। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, প্রত্যেকে করুন, দুর্দান্ত গাছ। তার সঙ্গে সঙ্গে এটা একটা লাকি প্ল্যান্ট। এই গাছ যদি ঘরে থাকে বা বাড়িতে থাকে, তাহলে অক্সিজেন প্রচুর পরিমাণে এরা প্রদান করে থাকে। তার সঙ্গে সঙ্গে অ্যালডিহাইড কিটন, যেগুলি ক্যান্সারের জার্মস আমরা বলে থাকি, সেগুলিকে ভীষণ রকমভাবে শোষণ করে। ফ্রিজ, এসি, এই সমস্ত কিছু চললে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সিএফসি বেড়ে যায়। সেই জায়গাটাতে কিন্তু এই সমস্ত গাছগুলি ভীষণ রকমভাবে ভূমিকা পালন করে থাকে। তাই সেই জায়গাগুলিতেও একটু খেয়াল রাখবেন, দেখবেন এই কয়েন প্ল্যান্ট কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো এই গাছগুলি জাস্ট আপনি করুন, দেখবেন আপনার ছাদ বাগান কিন্তু দেখার মতো হয়ে যাবে। আর এই গাছগুলিকে আপনি রাখার চেষ্টা করুন আপনার ঘরে, বেলকনিতে, যে কোনো জায়গায় রাখুন যেখানে সানলাইটটা আসবে। একদম ঘরের ভেতরে কিন্তু না রেখে উইন্ডোর পাশে হোক, বেলকনিতে হোক, যেখানে আপনার সূর্যালোকটা কিন্তু মাস্ট লাগবে। সূর্যালোক ছাড়া কিন্তু কোনো গাছই ভালো হবে না, এই গাছও ভালো হবে না। তো এই কাজটুকুই করুন, কয়েন প্ল্যান্ট দেখার মতো হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কারো কয়েন প্ল্যান্টে কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।